হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি। আজকে আমি বাচ্চাদের নিয়ে ঘুরতে গেছিলাম আমাদের খুব কাছেই নদীর পাড়ে। গতকাল রাত্রে আমার হাজবেন্ড আমাকে বলল, আমাদের নদীর পাশে একটি বট গাছ আছে। সেই বট গাছের বুক চিরে একটি খেজুর গাছ এখনও জীবিত অবস্থায় আছে। তো প্রথমে আমি কথাটি শুনে হেসে উড়াই দিয়েছিলাম। মনে করছে হয়তো দুষ্টামি করে আমাকে বলতেছে। পরে ও যখন আমাকে বললো যে না, এটা দুষ্টামি না, তুমি নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করবে না। তো যেই কথা সেই কাজ। তো আমি বিকাল 3টা বাজে বাচ্চাদের নিয়ে বের হয়ে গেলাম গাছটি দেখার জন্য। তো প্রথমে যেয়ে আমি গাছটি দেখে একবারে সারপ্রাইজড। আপনাদের খুব জুম করে আমি দেখাচ্ছি, দেখেন ভিউয়ার্স। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এটা বট গাছের ঠিক মাঝখান থেকে বের হয়েছে। এটা খুবই আশ্চর্যজনক লাগছে আমার কাছে যে বট গাছও যে মানে আর খেজুর গাছ একসাথে কিভাবে হয়। তো আশেপাশের মানুষকে আমি অনেক জিজ্ঞেস করছি এটা কিভাবে সম্ভব, তো সঠিক তথ্য আমাকে কেউ দিতে পারেনি। তো একমাত্র এটা মহান সৃষ্টিকর্তার দ্বারাই সম্ভব, তাছাড়া সম্ভব না। তিনি চাইলে কি না করতে পারেন বলেন। আমরা তো মানুষ মাত্র। তো আশেপাশে অনেক রকম গাছ আছে, আম গাছ, লিচু গাছ। আর পাশেই নদী যেহেতু, তাই বালু উত্তোলন করে রাখছে। যারা ব্যবসা করে তারা ঠিক এগুলো বিভিন্ন কাজে করে। তো আমার বাচ্চারা খুব এনজয় করছে, খেলাধুলা করছে। তো আপনারা যারা এই গাছটি দেখে খুবই আশ্চর্যজনক হয়ে গেছেন, তারা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন যে আপনাদের গাছটি কেমন লেগেছে। আর আমি অবশ্যই আপনাদের জানাবো জায়গাটি কোথায়। তো ভিউয়ার্স, তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন এবং আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।